আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো আজকে আমি একটু বিফ বিরিয়ানি রান্না করব। তো এটার জন্য আমি এখানে হাফ কাপ পেঁয়াজ আমি একটু ভেজে নিলাম। এখানে আমার 1 কেজির মতন মাংস আছে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচের একটু বেশি জয়ফল চট্টিকের গুঁড়া। এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতন, এলাচি, দারচিনি আর হচ্ছে লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম 4-5টা করে। তো টক দই আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। তারপর মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আদা রসুন, সেটা আমি দিয়ে দেব। এখানে আমি 2 চামচের মতন আমি আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন আমি 1 টেবিল চামচ টমেটো সস দিব। দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিব। তো এখন আমি এটাকে ঢেকে দিব। তো আমি এখন মাংসটা একটু নেড়ে দিব। তো আমি এই পর্যায়ে এখানে যে রাঁধুনির বিরিয়ানি মশলা আছে, সেটা আমি একটু 1 চামচের মতন ব্যবহার করব। এটা দিলে মানে বিরিয়ানির গ্রানটা অনেক সুন্দর হয়। তো আমি সবসময় অন্য অন্য মশলার সাথে আমি এই বিরিয়ানি মশলাটা ব্যবহার করি, বিরিয়ানির স্বাদটা বাড়িয়ে দেয়। তো আমি এখানে কিন্তু আর কোনো পানি ব্যবহার করি নাই। এখানে মাংস থেকে যতটুকু পানি উঠেছে সেই পানি দিয়ে আমি মাংসটা সেদ্ধ করে নেব। তো এখন আমি আবার ঢেকে ঢেকে রান্না করতে হবে মাংস সিদ্ধ হওয়ার জন্য। তো আমি আবার ঢেকে দিলাম। তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। একদম তেলটা যখন উপরে উঠে আসবে তখন এটা নামিয়ে মানে মাংস সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। আর এটা সবসময় আপনারা দেখবেন যে মাংস সিদ্ধ হয়েছে কিনা। যদি না হয় তাহলে অবশ্যই এক্সট্রা একটু গরম পানি দিয়ে ঢেকে ঢেকে মাংস সিদ্ধ করে নেবেন। তো আমার একদম প্রপার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে গরম পানি করে নিয়েছি 3 গ্লাস। মানে এখানে যেহেতু আধা কেজি আমি পোলার চাল রান্না করবো, আমার 3 গ্লাস মানে 1 পোয়া করে 3 গ্লাস দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে গরম পানি করে নিয়েছি। তো এটা আমার একটু মানে বলক আসলে আমি চালটা দিয়ে দেবো। তো এখানে আমার একটা নলা আছে, দেখেন কত বড় নলা। তো নলা দিয়ে বিরিয়ানি করলে কিন্তু মজা, হয়তো একটা যেহেতু ছিল আমার প্যাকেটের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এই তো আমি অপেক্ষা করছি বলক আসার আগ পর্যন্ত। তো এখন আমি মাংসগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিব। তারপরে আমার পোলার চাল আধা কেজি ধোয়া ছিল, আধা ঘন্টা আমি আগে ধুয়ে নিয়েছি, সেগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা যার যার ইচ্ছে কম বেশি দিবেন। তো এখন ভালো করে মিশিয়ে আমি এখন আবার ঢেকে দিব। চালটা মানে ফুটার আগ পর্যন্ত আমি একটু ঢেকে রান্না করব। এই তো আমি 2 মিনিট ঢেকে রেখেছিলাম। তো আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি এটা দমে রাখতে হবে আর কি, এভাবে একটু নিচেরটা উপরে উপরটা নিচে করে তারপরে আবার আপনারা ঢেকে দিবেন। এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে। তো আমি এখন 3-4 মিনিটের জন্য ঢেকে দিব। তো এই যে আমার হয়ে গেল মজাদার বিফ বিরিয়ানি। এখন তো গরুর মাংস আমাদের প্রত্যেকের ঘরেই আছে। তো আমরা যদি এভাবে রান্না করি মানে সেই স্বাদ আপনারা বাড়িতে ট্রাই করবেন। দেখেন কি সুন্দর কালার আসছে, আবার খেতে অনেক সুস্বাদু হয়েছে। তো বাড়িতে ট্রাই করবেন, কেমন হলো আমাকে কমেন্টসে জানাবেন। ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।